নারী স্বাধীনতার কবিতা সোনাভান। কবি আমিনুল ইসলাম। যদি তুমি পুঁথিকারের কল্পনা না হয়ে থাকো কেবলই, তবে প্রভাতের চোখ তুলে একবার যে দেখো সোনাভান। তোমাকে নিশানা করে ছুটে আসে অশ্বারোহী। হতে পারে নাম তার অর্জুন কিংবা হানিফা অথবা নেপোলিয়ান। যতটুকু জেনেছি সে পাল্টিয়ে নিয়েছে নিজ নাম, যেমন পাল্টিয়ে নিয়েছে তার হাতের অস্ত্র। আর এখন তার সেনাদলে বণিকের ছেলেরাই সংখ্যাগরিষ্ঠ। সোনাভান, আমি কিন্তু ফেলে আসা অন্ধকারের কথা ভাবছি না। দেখো আমার দুচোখ সম্প্রসারিত হেডলাইট, সে আলোয় উদ্ভাসিত চোখ ধাঁধানো এক খোলা বাজার, রঙিন রঙিন এবং রঙিন। আর রঙিন সেই বাজারেই তোমাকে নিয়ে যেতে চায় অশ্বারোহী। প্রস্তুত তার মঞ্চ, প্রস্তুত গ্রিন রুম। দেখো বিলবোর্ডে থেকে থেকে হেসে ওঠে তোমারই এক তন্নি সহপাঠিনীর টপলেস ছবি। সোনাভান, ইন্টারনাল অডিটের চোখে অন্তত একবার নিজের আয়নায় নিজেকে নিয়ে দেখো। এভাবে আর কতদিন তুমি অন্যের জীবনযাপন করবে? এভাবে আর কতদিন তুমি যাপন করবে অন্যের রাত? ইতিহাস অথবা কিংবদন্তি, পুঁথি অথবা পুরাণ, যাই হোক, আমাদের বিশ্বাসের পায়ে ভর দিয়ে তুমি কঠিন সত্যে ফিরে এসো। টুঙ্গি শহরের সোনাভান, ক্যাটওয়াকের বেড়ালিনী নয়, বল নৃত্যের সংসিত পুতুল নয়। তোমার পদাঘাতে কেঁপে উঠুক মতলববাজের রঙিন মঞ্চ। সোনাভান, তুমি কেন আর শুধুই অন্যের ব্রত সহায় হয়ে থাকবে? এবার ঠিক করে নাও তোমার নিজের ব্রত, নিজের গন্তব্য। সিদ্ধান্ত এই হোক, আর নয় তোমার নামের শেষে অন্যের নামের উপনিবেশ। আর কারো আর অর্ধাংশ হয়ে থাকাও নয় তোমার। ব্যায়ামাগার থেকে উঠে এসো, খেলার মাঠ হতে উঠে এসো, ফসলের ক্ষেত থেকে উঠে এসো, প্রশিক্ষণ ক্যাম্প থেকে উঠে এসো, ইতিহাসের স্কুল থেকে পাঠ নিয়ে বেরিয়ে এসো। দৃপ্ত নয়না, বলিষ্ঠ বাহু সোনাভান, তোমার চোখে চেয়ে, তোমার বাহু দেখে গুহায় ফিরে যাক বিজ্ঞাপনে হেসে ওঠা অভিচার তন্ত্রের রঙিন সেকুয়েল।